হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল জোড়া লাউ দেখতে পাচ্ছি চোখের সামনে, মা তুলে এনে রেখেছে। এগুলো হচ্ছে আমাদের গাছে হয়েছে। আমাদের জায়গায় লাউ গাছ তোলা হয়েছিল। 2-3 মাস পরে প্রচুর লাউ হচ্ছে, বড় বড় লাউ, খেয়ে শেষ করা যাচ্ছে না। বাজার থেকে লাউ আনাও বন্ধ করে দিয়েছি। এগুলো এক একটা ওজন প্রায় 3-4 কেজির ওপরে তো হবেই। লাউ দেখানোর পরে এবার দেখাচ্ছি হচ্ছে বড় বড় পাইপ। এটা বাড়ির কাজে ব্যবহৃত হবে। এইখানে আমাদের পাইপলাইনের কাজ হচ্ছে, সেই জন্য কালকে দেখলাম যে দুপুরের দিকে একটা পুরো ভ্যান করে এই সব বড় বড় পাইপগুলো সব নিয়ে এসছে। এগুলো রাস্তা কেটে রাস্তা খুঁড়ে এই পাইপগুলো ঢোকাতে হবে। তার কারণ হচ্ছে আমাদের পুরনো পাইপগুলো অনেক নিচে চলে যাবে। যেহেতু ফ্লোরটা উঁচু হচ্ছে, সেজন্য আমাদের উঠোন যেটা আছে সেটাতেও উঁচু করতে হবে গার্বেজ ফেলে। তো এই বড় বড় পাইপগুলো দিলে আর কি জলটা খুব সুন্দরভাবে পাস হয়ে যাবে। আর তার সাথে সাথে আনা হয়েছিল কিছু কোমোড প্লাস যেগুলো সব প্লাম্বিংয়ের যত রকমের পাইপ টাইপ, সেগুলো সব পিভিসির, এগুলো সব আনা হয়েছে। এগুলো একে একে করে সব লাগবে। একটা ছোট্ট বেসিন আনা হয়েছে, সেটাও ইউজ হবে। তো যেরকম বলেছিলাম, দুপুরের দিকে দেখছি যে এক দাদা এখানে পুরো রাস্তাটা, ঢালাই রাস্তাটা কাটছে, কেটে এখানে পাইপগুলো ঢোকাবে একদম আমাদের বাড়ির ভেতর থেকে। রাস্তার যে ড্রেন আছে সেই ড্রেনটা অবধি কানেক্ট করবে। প্রবলেম হচ্ছে এই রাস্তা দিয়ে প্রচুর বাইক টাইক সব যায়, তো সেইটার জন্য একটু চাপা দিয়ে দিতে হবে, কারণ ঢালাই করার পরে একটু চাপা দিতে হবে। গতকাল এরকম আরেকটা পাইপ এখানে ঢোকানো হয়েছিল, ওটা এখন শুকিয়ে গেছে। ওর উপরে পাতা টাতা দিয়ে রেখেছিলাম যাতে বাইক বা সাইকেল বা মানুষ ওটার উপর দিয়ে না হাঁটে। এবার চলে আসি রান্নাবান্নার ব্যাপারে। আজকে বিভিন্ন রকমের রান্না হবে। তার কারণ হচ্ছে যে অনেক দিন পরে অমিত, বৈশালী আর অবন্তিকাকে আমরা নেমন্তন্ন করেছি। তো ওরা আজকে থাকবে, রাত্রিবেলায় থাকবে। তো এখানে 2 ধরনের চিকেন তৈরি করা হবে। একটা হচ্ছে স্ন্যাক্সের জন্য, সেটা হচ্ছে টমেটো চিকেন, যেটার জন্য টমেটো এখানে আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর একটা হবে হচ্ছে চিকেন কষা, যেটা ভাতের সাথে খাওয়া হবে, যেটার জন্য এখানে আলু ডুমো ডুমো করে কাটা হয়েছে, হলুদ টলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আর নানা রকমের যে মশলা আছে সব আমাদের, সেই সব মশলা ইউজ করা হবে। কিছু মশলা নিয়েও এসেছি, চিকেন মিট মশলা, ওগুলো সব নিয়ে এসেছি। তো দুখানা যেহেতু প্রিপারেশন হবে, সেজন্য আমি অতসীকে বললাম যে তাহলে তুমি একটা রান্না করো আর আমি একটা করছি। টমেটো চিকেনটা আমি মোটামুটি করি, সেটা আমার মাথায় আছে প্রিপারেশনটা, সেজন্য আমি বললাম টমেটো চিকেনটা আমি বানাবো, আর চিকেন কষা যেটা তুমি করো। মাও এর আগের সপ্তাহে নিরামিষ ছিল, সেজন্য চিকেন বা আমিষ কিছু খাইনি। মা বললো যে এবারে চিকেন খাবে, সেজন্য একটু চিকেন বেশি করেই আনা হয়েছে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছে ঘন্টাখানিক, যেরকম দই টই দিয়ে ম্যারিনেট করে, এটা রাখা আছে। আর আমি ততক্ষণে কিন্তু টমেটো চিকেনটা বসিয়ে দিয়েছি অলরেডি। তো সেই দুটো রান্না হচ্ছে। আর নবন্দুপু খালি বারবার জিজ্ঞেস করছে যে কখন আসবে অবন্তিকা। আমি বললাম যে এখনও টাইম আছে, এখন জাস্ট বিকেল হয়েছে, একটু টাইম লাগবে ওদের আসতে। অবন্তিকা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে নাচের ক্লাসে। নাচের ক্লাস কমপ্লিট করে 8টা সাড়ে 8টার দিকে হয়তো আসবে। তো সেটার জন্য ওর তর্স হয়েছে না ছোটো নুপুর। এদিকে আমি দেখতে পাচ্ছি যে আমার টমেটো চিকেন মোটামুটি প্রোগ্রেস চলছে। আর অতসীর চিকেন কষার জন্য তেল গরম করতে বসিয়েছে, আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়ন দেবে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কুচিয়ে রেখেছে। টমেটো চিকেন 50% ডান। টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা গলছে এখন। আর তার সাথে সাথে লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এদিকে পাশের ওভেনে চিকেনের যে মশলা সেটা কষানো চলছে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কষাচ্ছে। দুর্ধর্ষ গন্ধ আসছে, দুটো সাইড থেকে বিভিন্ন ধরনের গন্ধ আসছে আর কি। তো ছোটো নুপু টমেটো চিকেন খুব একটা খায় না, চিকেন খুব একটাও খায় না, তবে অবন্তিকা পছন্দ করে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সকাল থেকেই মেঘলা মেঘলা করে আছে, রোদ অতটা নেই। তো খানাপিনা বেশ ভালোই হবে। আর এরকম মেঘলা ওয়েদারে কষা কষা চিকেন খেতে খুবই ভালো লাগে। তো প্রিপারেশন এখনও 1 ঘন্টার মতন টাইম লাগবে। আমার টমেটো চিকেনটা বানাতে একটু টাইম লাগে, কারণ এখন খুব একটা কাজ থাকে না। যখন জলটা শুকিয়ে যায় আর তেলটা ভেসে আসে, তখন ফ্রাই করার জন্য টমেটো চিকেনটাকে প্রচুরবার মানে খুন্তি চালাতে হয় আর কি, যাতে না বসে যায়। ওই সময়টা খুব কষাসলি মানে দাঁড়িয়ে থাকতে হয়। এখানে অতসী চিকেন কষার মধ্যে চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছে, এবার মিক্স করছে। আর একটু মনে হয় তেল দিতে হবে, কারণ মশলাটা অনেকটা আছে, নয়তো নিচে বসে যাবে। আর তার সাথে একটু গরম জলও দিতে হবে, যাতে একটু হালকা গ্রেভি হয়। এটাও কষাতে বেশ অনেকটাই টাইম লাগবে। এখানে টমেটো চিকেনটা অনেকটাই হয়ে এসছে দেখছি, তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে খুন্তি চালানোর কাজ। এখন মোটামুটি 20-25 মিনিট ভালো করে স্টিয়ার করতে হবে, যাতে চিকেনটা একদম ফ্রাই হয়ে যায়। আর এদিকে কষানো চিকেন প্রায় রেডি, যেটা আর একটু ফুটছে, আর একটু জল দিয়ে আর 10-15 মিনিট লাগবে।
তো এই হচ্ছে ব্যাপার, টমেটো চিকেন একদম রেডি হয়ে গেছে, এটা হচ্ছে একদম রেডি টু সার্ভ। দেখছো কি সুন্দর কালার এসছে, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। বৈশালী যেহেতু একটু বেশি লঙ্কা খায়, সেজন্য আমরা একটু লঙ্কা ব্যবহার একটু বেশিই করেছি, জানি না কতটা ঝাল হবে। আর এইটা হচ্ছে চিকেন কষা, এটাও আমি একটা পিস টেস্ট করে দেখলাম, দুর্ধর্ষ হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু চাট মশলা টাইপের দিয়েছে, সেটার জন্য একটু চটপটাও ধরনের হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে, আলু টালু দিয়েছে। আমি লোভ সামলাতে না পেরে এক পিস খেয়ে নিয়েছি, অথচকে বললাম খুব ভালো হয়েছে, ও শুনে খুশি হয়ে গেল। এখন বাজে মোটামুটি 7টা, ফোন করে জানলাম যে আর 1 ঘন্টার মধ্যেই অবন্তিকা ক্লাস থেকে চলে আসবে, ডান্স ক্লাস থেকে। ছোটন উপর তর্স হয়েছে না, ও লাফালাফি করছে আর বারবার আমাকে ফোন করতে বলছে ওরা কোথায় আছে কোথায় আছে। বেবি ফোন ইনসার্ট বেবি ফোন 10টা মধ্যে তুমি চলো না, ইউ আর সো লেট, গেট আউট। সরে ধরে আমার জানো ডান্স ক্লাস ছিল না, ডান্স ক্লাস একটু 7টার সময় অনেক লেটে হলো না, আমি আসো। হবে ইউ আর সো লেট, নো এই যন্ত্রণা মন মাঝিরে